মনে হয় যে আরুলে যে টিকটিকি আছে না ওই টিকটিকির মনে হয় যে বাপ হয়। হাই প্রতিনো সেই তুফান মাস্তান রে এই এলাকার এই তুফান মাস্তান চল এখন আমার রুমে চল। কোন রুমে? রুমে এসি আছে? ভাবি এই সিনেমাটা কিন্তু একে রাখছিল। খালি কাছে থাকতো রে শিমু, কি ভালোই না ওই তো মনে করে তোর জাবড়াই ধরি কি আর করবো না, তোর ভাই নাই। তুমি যে তেলাঙ্গানা করো ভাবি বুঝছাও কি মনে হয় যে তোমার জামাই বিদেশ থাকে না, তোমার জামাই দেশে থাকে। তোমার মাথায় একটু চিন্তা ভাবনাও নাই যে আমার ভাইটা যে বিদেশ থাকে, কি খায় কি পরে কিভাবে টাকা পয়সা পাঠায়, তোমার কি চিন্তা ভাবনা আছে? সেই জন্যই তো ভালো লাগতেছে না, তোর ভাইটা হানে কাছে থাকলে কত রোমান্টিক করতাম। তুমি তো থাকো তোমার হেই রোমান্টিক নিয়ে কে বাইরে ফোন দিয়া তুমি দেশে আয় পড়বা নিগা কও দেশে আই একটা অটো চালাইয়া তারপরে খাইকু বিদেশি থাকা না গো বিদেশ গেছে কত বছর ধরে তুমি বুঝো না রে। তোর ভাই তো আহে না, আইলে তো ভালোই হতো। ভাই আবু কিবা করে ভাই রেখে তুমি বুঝাইয়া কও তুমি যে বা তেলাং কইরা যে সিনেমা দেই আইলা ও বাকি ভিডিও কলেরু তেলাং কইরা কই আমার ভাইডারে দেশ আনন্দ জানা। তোর ভাই আই আর আগুন জ্বালা ছিড়ে যাবো বুঝছস? ভাই আগুন জ্বালা ছুঁয়ে যাবো কা বাইরে তুমি একবার আয় পড়বা নিগা কও একবার আয় পড়ো। একবারে আবার তো কইতেছে আহে না, ওর বলে টাকার দরকার, বলে তুমি বইয়া বইয়া খাবা আর খালি আনন্দ ফুর্তি করবা। আচ্ছা ভাবি বাইরে কি টুকা বুঝায় কোন যায় না? আমরা প্রতিদিনই যাব সিনেমা দেখবার লাগি। পাগল নাকি আমি কি কই এ সিনেমা দেখে তো মাথা ডিবিড হয়ে গেছে গা। না রাজা ছিল সে হ্যান্ডসাম একটা একের নায়ক। দিন দিন তোমার নজর কিন্তু ভাবি খারাপ হয়ে যাইতাছে গা, তোমার ব্যবসা কিন্তু খুব একটা ভালো না। বাইরে কোলা ফোন দিয়ে কইয়া দিই না তোর বাইরে কষ্ট। আচ্ছা তাড়াতাড়ি চলো বাবা। দেখা যা লাগে আমি তোর কোন সমস্যা আছে? একটা দুইটা সময় ধরে বইয়ে রইছি, সকালে দাঁতটাও মাঝে নেই, বেলা একটা বাজে সেরি মানুষ না দিলে যেমন আমার মাথা নষ্ট হয়ে যায়, বুকের ভিতরে খালি তুলা নরম নরম হয়ে যায় গা। সারাদিন এত বেলা হয়ে গেল গা, একটা সিঁড়ি জানে এই রাস্তা দেখছে সিঁড়ি না দিলে তো আমার ভালো লাগে না। শিমু আমরা কিন্তু সামনে শুক্রবারে যাবো সিনেমা দেখতে। এই যে শোনো এই দিকে যে একটা নয়া যুবক খাইছে তোমাকে চোখে পড়ে না? এই রে বলে নয়া যুবক, কি জানি কোন হানিতে নয়া যুবক, আমি তো যুবকের কোনো কিছু দেখতাছি না। দেখা যায় আরুলে নালা আবার কই আমি নয়া যুবক। মনে হয় যে আরুলে যে টিকটিকি আছে না ওই টিকটিকির মনে হয় যে বাপ হয়। হাই প্রতিনো সেই তুফান মাস্তান রে এই এলাকার এই তুফান মাস্তান চল এখন আমার রুমে চল। কোন রুমে? রুমে এসি আছে? এসি আছে, টয়লেট রুম আছে না বাইতে এই টয়লেট রুম। আচ্ছা ভাই এই টয়লেট রুমে মানে টয়লেট রুম থাকুক সমস্যা নাই, টিভি আছে কি মানে সিনেমা দেখান যাবে? টিভি আছে কারণ আঙ্গুর টয়লেটের ওই পশ্চিম সাইডে বেড়া নাই, ওন দিয়ে সব কিছু দেখা যায়। এই তুফান তুই কই গেলি রে? তোরে আমি খুঁজতাছি কোনখানে পাইতাছি না। তুমি আমার এই আছারাই এই তুফান রে দেখছিস? আই তো বান্ডে তুই কি করবি? আর তুই যে শরীরে আর দিছ দুটা কি তুই আর দুই আইছে গেছে কি আলা হিজরা বালাই পড়ছি, মাথা আমার নষ্ট হয়ে গেল গা। তা তো বাপ বন্ধু বেশি ভালো দেখতাছি এই না। কই যাস তুই? তুফান কই গেছে? আমি কোনে গেতাছি? আমি এলো বোন নিয়ে গেলো এই ফিডার কিনবার গেতাছি। বউ আবার হলো যে সুজি খাই, ফিডার ছাড়া সুজি খায় আর না। তার বউ কি বাচ্চা যে ফিলার খায় হনো? ওই সমস্যা আলা হেচ্ছে তো চল তো বইয়ের মধ্যে চাপ নাকছে, পরে ডাক্তার এলা স্লিপ মোড়া করে লেগে দিল করে যে ফিডার আনবেন 3 মাস খাওয়ান না ফিডারের সুজি বইরা। এখন শুনে কয়া যা হিজরা তুফানে কই গেছে? তুফান রে তো তুই কি করবি? আমি এই চিন্তা করতেছি না, মনে করছি আমি তো এবার পাগল হয়ে গেলাম গা। তুফান রে আমার জীবনের থেকে আমি বেশি ভালোবাসি বুঝছিস? হয়তো আমার বিয়া করবার নিয়ে চাইছে, এখন আবার বিয়া করতেছে না। এরা কোনো কথা হইলে নাকি তুই সংসার করবি? তুই হিজরা কোন দিন বিয়া বহারে? হিজরা বিয়া বহারে না রে? তুই কি বলছিস আমারে? হ্যাঁ এটা কথা হইলে কোনো শুনলাম যে তুফান হইলে শুক্রবার দিন হলো বিয়া করবো, এটা শুনলাম। আর ও যে টিচিং করে মহিলা কি কইলি? আমি আজকে তুফান রে পাইয়া নেই বুঝছিস? আমার রে অন্য জায়গায় বিয়া করবো, ওর কপালে বদি দিমু দুইরা হইরা। আচ্ছা যাও, আমি শুনছি তুই হিজরা যে কিরকম এবার পাওয়ালা হিজরা বুইরা চাচার তুই পাট খেতে নামাইছিল, আমি তো শুনছি জানি। ভাবি এই লোকে যে নিয়ে যাবা নিয়ে যায় আমার তো খুব ভয় করতেছে যামু না। আমারও তো ভয় করতেছে, আমি কি করবো? ভাবি এখন ভয়টা নেই, আমি তুফান মাস্তান, আমার সাথে চল এক করি। কেউ কোথায় আছে নাকি? বাবা বাবা রে
এই গোলাম শাহ, তুই এনে মাইয়া গুলো কি করতাছিস রে? এই আমার মতো এই কালোর হিজড়ার হাতে বুড়ি গুলো কি করিস রে? আমি তো তোর লাগাই কি প্রেম করছিলাম, তখন এগুলো আমার দেয়া হয়েছিল না। আর তুই যে হিজড়া, তুই আমার একটা বাচ্চা দিবার পারবি না, তুই আমার সাথে। তোরে আমি বাচ্চা নিতে পারবো না, তোরে তো আমি বিয়া করবো। তোর লেগে আমি ইন্ডিয়া পাসপোর্ট বানায় রেখে আইছি, তুই জানিস না? তুই আমাকে আব্বারে নিয়ে জাগা। এই, তুই কি কষ্ট? তোর আব্বারে আমি ভালোবাসি তোরে। তোর আব্বারে মারি ভাই দিছিস, এই যে ভাই আমি একটা কথা কবানি চাই। কথা হইলো ওই যে আফা না কি জানি না রে, ওই হের সাথে আন্নের সাথে কিন্তু মানাইছে ভালো। নিয়ে যাও আফা, আমাদের নাগর কিন্তু একের ভদ্র, এই এলাকার মধ্যে নাগর দিত ওটা নাই। আপনি আরে নিয়ে যান বাড়ি নাও যাইছো। এই তোমরা যাও না, যে আইরে ওই মোটা সেটে ভালোবাসি আমি, আল্লাহ গেল কেন। এই, তুই আজকে আমার বিয়া করবি? তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও আমারে। এই, তুই বিয়া করবি না, তোর বাপ বিয়া করবো। তুই বিয়া করবি না আমারে, নো আজকে বিয়া করবি আমারে। আর তোর লেগে আমি ইন্ডিয়া 50,000 টাকা জমা দিছি। তুই টাকা জমা দিছিস, তুই অন্য করে বিয়ে কর, তুই আমার সাইড দে। অন্য কারে বিয়া করবো স্যার, আমি তোরই বিয়া করবো, বুঝছিস? ভাই এই হিজড়ারে ভালোবাসা কেউ মরে না, আমার জীবনটা একবারে তেনা তেনা ফাটা ফাটা হয়ে গেল ভাই, হিজড়ার প্রেমে কেউ পড়ে